গোপাল তখনও গোপাল ভাঁড় হয়ে ওঠেনি। তখনও সে গ্রামের এক সামান্য দরিদ্র মানুষ। সেই সময় তার এক শহুরে বন্ধু হঠাৎ করেই তার বাড়িতে বেড়াতে এলো। হঠাৎ করে বাড়িতে বন্ধু আসায় সে বুঝে পেল না তাকে কিভাবে আতিথেয়তা করবে, কারণ আতিথেয়তা করার মতন তার ঘরে তখন কিছুই ছিল না। তখন সে ভাবলো তার ঘরে যা আছে তাই দিয়েই সে বন্ধুর আতিথেয়তা করবে। এ কথা ভেবে সে বন্ধুর জন্যে ভাত আর ডালের ব্যবস্থা করলো, কারণ সেই দিন বাড়িতে তার এই দুটো পদই রান্না হয়েছিল। খেতে বসে বন্ধু তো মুখ বেজায় করে বলল, এই দিয়ে খেতে হবে? তুই শুধু এই দিয়ে খাবার খাস? এমন জানলে আমি তো আসতামই না। চল তুই আমার সঙ্গে আমার শহরে, দেখবি খাবার কাকে বলে। আমার বাড়িতে আমি প্রতিদিন কত রকমারি পদ দিয়ে খাবার খাই। এই কথা শুনে গোপালের মুখ কিছুটা নিচু হয়ে গেল, কিন্তু যাবার সময় বুঝিয়ে সুঝিয়ে রাজি করে বন্ধু সঙ্গে করে গোপালকেও নিয়ে গেল তার শহরে। শহরে গিয়ে গোপাল দেখে সত্যি বন্ধু তার জন্য এলাহি আয়োজন করেছে। এমন কোনো পদ নেই খাবারে যেটা বন্ধু তার জন্য আয়োজন করেনি। গোপাল মনের স্বাদ পূরণ করে পেট পুরে সব খাবার খেলো। খাবার খেয়ে উঠে দুজনে কথাবার্তা বলতে বলতে হঠাৎ দেখলো একজন ভদ্রলোক বাইরে থেকে এসে গোপালের বন্ধুর গালে ঠাস করে এক চড় কষিয়ে দিল। গোপাল তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, এক অচেনা ব্যক্তি এসে তার বন্ধুকে এইভাবে মারছে। তারপর গোপাল জানতে পারল এই বাড়ি তার বন্ধুর নয়, ওই ভদ্রলোকেরই বাড়ি। আর তার বন্ধু এই ভদ্রলোকের বাড়িতে রাঁধুনির কাজ করে, এবং সে ভালো মন্দ খাবার নিজে তো খাই, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত খাবার চুরি করে লুকিয়ে নিয়ে যায়। তাই ভদ্রলোক বেশ কয়েকদিন ধরে তাকে ধরবার জন্যে তককে তককে ছিল। আজকে তাকে হাতে নাতে ধরে ফেলেছে, তাই জন্যেই এই ভদ্রলোক তার সঙ্গে এইরূপ আচরণ করলো। এই আসল ঘটনা জানার পর গোপাল আর এক মুহূর্ত সে বাড়িতে দাঁড়ালো না। সে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আস্তে আস্তে গোপাল মনে মনে এইটাই ভাবলো, হোক তার গ্রামের বাড়ি, হোক সে গরিব, কিন্তু তাকে সেখানে অপমানিত করার কেউ নেই। সে সেখানে নিজের অহংকারে মাথা উঁচু করে বাস করে। এইরকম বড়লোকি চালচলন খাবারের জন্যে এইরকমভাবে অন্য লোকের কাছে অপদস্থ তাকে হতে হয় না। সে নিজের জীবন মাথা উঁচু করে বাঁচে, আর এইভাবেই সারা জীবন বাঁচবে। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।